আখড়ায় আপনাকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সপ্তর্ষি গপ্পের আখড়ায় আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। মাঝে বেশ কিছুদিন আমরা বিশেষ কিছু কারণের জন্য গপ্পের আখড়ার গপ্প নিয়ে আপনাদের কাছে আসতে পারিনি, তাই সত্যি আমরা দুঃখিত, ক্ষমা করবেন। গপ্পের আখড়ার আজকের নিবেদন রাজকুমার থেকে মহাসাধক এর চতুর্থ পর্ব। আজকের গপ্পটি অত্যন্ত রোমাঞ্চকর হতে চলেছে বন্ধু, তাই আর দেরি না করে কানের মধ্যে ইয়ারফোন প্লাগ ইন করে নিয়ে সামিল হয়ে যান গপ্পের আখড়ার আজকের জার্নিতে। গপ্প পাঠ তথা বিভিন্ন পুরুষ কণ্ঠে থাকছি আমি সপ্তর্ষি এবং বিভিন্ন মহিলা কণ্ঠে থাকছে প্রিয়া। গপ্পের আখড়ার আজকের নিবেদন রাজকুমার থেকে মহাসাধক, অ্যান আনটোল্ড স্টোরি অফ অ্যান আঘোরি। একজন মহাসাধকের জীবন দর্শন শুধুমাত্র তার কঠোর সাধনায় অর্জিত ক্ষমতার প্রদর্শনের জন্য নয়, বরং সমগ্র মানব জাতির কল্যাণের হেতু এবং সাধারণ মানুষের কাছে অতি কঠিন তত্ত্বকে সরলভাবে উপস্থাপনার নিমিত্তেও বটে। এই ঈশ্বরকোটি মহাসাধক শ্রীমদ অজপানন্দ ব্রহ্মচারী অর্থাৎ আমাদের শিব বাবা তাঁর জীবনশৈলীর মধ্য দিয়েই জলের মতো স্বচ্ছভাবে দেখিয়েছেন যে কিভাবে একেবারে অনাড়ম্বর জীবনে থেকেও রাজকুমার থেকে মহাসাধকের যাত্রায় ব্রতী হওয়া যায়, আর কিভাবেই বা সিদ্ধিলাভ সম্ভব। শ্মশানের অপর পারে মায়ের বেদি। শ্মশান ছাড়াও মায়ের বেদির কাছেই একটি ছোট্ট আসনে শিব বাবা মাতৃ সাধনায় ব্রতী থাকেন। আনুমানিক 1969 কি 70 খ্রিস্টাব্দে জনৈক সাধু যজ্ঞেশ্বর মহাশয় আগে থেকেই মায়ের এই বেদির কাছে একটি খেজুর গাছের তলায় কুটির নির্মাণ করে থাকতেন। ক্রমে শিব বাবাও সাধু যজ্ঞেশ্বর মহাশয়ের সাথেই থাকা শুরু করেন। বক্রেশ্বরের নদী তীর সন্নিকটস্থ আশ্রমে শিব বাবা একদিন সাধনায় মগ্ন। এমন সময় এক মহিয়সী মাতৃ দেবী মূর্তির আগমন ঘটল সেখানে। অন্তর্যামী শিব বাবা আচম্বিত না হয়েই মৃদু ভাস্বর হাস্য বদনে বললেন, মা তুমি এসেছ? এসো মা, আমার কাছে বসো। মা তোমার কোনো কষ্ট হয়নি তো গো আসতে? বসো মা, বসো। মহাযোগী ব্রহ্মচারীর এই সুগম্ভীর কণ্ঠস্বর যেন আকাশ বাতাসকে আদেশ দিচ্ছে সেই মাতৃদেবী মূর্তিকে স্বাগত জানাতে। তার এই সূর্য সংকাশ কণ্ঠস্বরের তৃপ্তির কাছে স্বয়ং আদিত্যনারায়ণ সূর্যদেবও নিজেই যেন ম্লান বদনে নত মস্তক হয়ে তাঁর আদেশ পালনে ব্রতী হয়ে আছেন। দীর্ঘদিন পুত্রের কোনো সন্ধান না পেয়ে শিব বাবার মা খুব চঞ্চলা হয়ে উঠেছিলেন। অতঃপর ঈশ্বরের কৃপায় পুত্রের সন্ধান পেয়ে ছুটে আসেন তাঁর প্রাণাধিক প্রিয় ঈশ্বরানুরাগী পুত্রের সাথে সাক্ষাৎ হেতু। প্রিয় সন্তানকে এত বছর পর দেখা সত্ত্বেও মাতৃদেবী তার স্নেহবিহ্বল আবেগকে সম্বরণ করলেন আর পুত্রের উদ্দেশ্যে বললেন, আজ তার কৃপায় তোর সন্ধান পেয়ে ছুটে এসেছি বাবা। শুধুমাত্র তোর সাধনার উত্তরণ দেখব বলে। যা দেখলাম তা আমার মন প্রাণকে পরমানন্দ দিল।
এর চেয়ে একজন মায়ের কাছে গর্বের কি বা হতে পারে বাবা। আশীর্বাদ করি তুমি জয়ী হও বাছা। তোমার সাধন সিদ্ধ ক্ষমতা জনহিত করুক। ধনীর দুলাল পুত্রের এই অতি বৈরাগ্যময় জীবন দর্শন করে মায়ের হৃদয় উদ্বেলিত হয়ে ওঠে। প্রিয় সন্তানের জন্য সামান্য বাসস্থান ও আর্থিক ব্যবস্থা করে অশ্রুধারায় হৃদয় সিক্ত করে মা সুনিতা বালা দেবী কলকাতার ভবানীপুরের বাড়িতে ফিরে যান। বক্রেশ্বর নদের শ্মশানের অপর পারের ওই নির্জন ছোট্ট কুটির আর গাছগাছালিতে পরিপূর্ণ তপবন তপস্বী সাধক সুধীর কুমার অর্থাৎ সর্বপ্রসিদ্ধ শিব বাবার স্থায়ী ঠিকানা হয়ে যায়। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে বক্রেশ্বরী মায়ের কৃপায় এই অসীম সাহসী সর্বত্যাগী প্রচার বিমুখ মহাসাধক এই সাপত সংকুল হিংস্র প্রাণীর বিচরণ ক্ষেত্রে গভীর তপস্যায় নিবিষ্ট থাকতে লাগলেন। কুটিরের দরজা এতটাই ছোট ছিল যে তার মতো দীর্ঘদেহী মাথা নিচু করে অতি কষ্টে কুটিরে প্রবেশ করতেন। ক্ষুদ্রাকার দুটি জানালা দিয়ে বাতাসও ঠিকমতো প্রবেশ করতে পারে না বললেই চলে, এমনকি সূর্যের আলোকও ঠিকমতো পৌঁছায় না। বাবার কুটির সংলগ্ন আশ্রমে বেশ কয়েকটি সারমেয় অর্থাৎ কুকুর বাবার সঙ্গী হয়ে ওঠে। দুষ্প্রাপ্য মুচকুন্দ গাছ, রক্তচন্দন, আম, জাম, বিল্ল, বট, অশ্বত্থ, কাঁঠাল এছাড়াও নিম, হরিতকি সহ সারি সারি তাল গাছ, বাবলা গাছ এবং যজ্ঞডুমুর সহ আরও নানাবিধ জানা অজানা গাছের সমারোহ আজও দেখা যায় শিব বাবার আশ্রম কুটিরাঙ্গনে। নিজ গুণে সুসজ্জিত প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ এবং পাশেই বক্রেশ্বর নদের অবিরাম কুলকুল শব্দের অখণ্ড প্রবাহ এক অনির্বচনীয় তপভূমিতে পরিণত হয়। এছাড়াও বিষধর সর্প, শৃগাল, কুকুর এমনকি ছোট ছোট চিতাবাঘেরও সমাগম ঘটে এই আশ্রম কুটির প্রান্তে। রাতের অন্ধকারে সামান্য লণ্ঠনের আলোয় ভরসা কুটির সংলগ্ন ছোট্ট বারান্দায় বিকাল থেকে ভক্তদের সাথে শিব বাবা সময় কাটাতে থাকেন। রাতের দিকে কখনো কখনো অপার্থিব কিছু শব্দ আর কখনো বা শ্মশান থেকে বয়ে আসা খোল, করতাল, হরিধ্বনি ও কান্নার শব্দে আশ্রম প্রাঙ্গণ ভারী হয়ে ওঠে। কিন্তু এসবে বাবার কোনো ভ্রুক্ষেপই নেই। তিনি মায়ের বেদির দিকে দৃষ্টি নিবদ্ধ করে থাকেন। সে এক অপলক দৃষ্টি, সে কি ভীষণ এক দৃষ্টি, কূপকূপে অন্ধকারকে বিদীর্ণকারী জ্যোতির্ময় দৃষ্টি। তখন যেন তিনি অন্য এক ব্রহ্মজ্ঞানী, যার দৃষ্টিতে যেন ভয় ও ভয়ে ত্রস্ত হয়ে থাকে। তিনি যেন কালের অতীত, তিনি যেন স্বয়ং মহাকাল, স্বয়ং শিবকল্প। বাবা তার ভক্তদের কাছে খুব কঠিন তাত্ত্বিক ব্যাখ্যাকে অতি সরল ও সংক্ষিপ্তাকারে উত্তর স্বরূপ উপস্থাপন করে থাকেন। এরকমই একদিন এক ভক্ত তাকে জিজ্ঞাসা করেন, বাবা, এই মন্ত্র
তন্ত্রের মধ্যে তফাৎ তো কি বটে, এ আমাকে খানিক বুঝিয়ে দেবেন? মন্ত্র মন্ত্র হলো সে জিনিস যা তোর মনকে শুদ্ধ করে, আর তন্ত্র হলো তাই যা তোর দেহের শুদ্ধি ঘটায়। কালে কালে বুঝবি সব। মায়ের কাছে পড়ে থাক, মা জগৎ জননী সব তোকে বুঝিয়ে দেবে। শুধু বিশ্বাস আর ভরসা রাখতে হবে, মনে যেন কোনো সন্দেহ না থাকে, বুঝেছিস? শালা। এভাবে ভক্তদের সাথে গল্পের ছলে বিভিন্ন ভক্তিমূলক চর্চার মধ্য দিয়ে বেশ আছেন শিব বাবা। এরপর হঠাৎ হলো এক বিপত্তি। সেইবার বাবার সেবা করার সুযোগ পান পলাশবনির মানিক মণ্ডল। নিজের গ্রামেই নিজের মেয়ের বিয়ে দেন তিনি। বেশ কিয়ৎকাল যাবার পর হঠাৎ একদিন সাংসারিক কলহে বিষ পান করতে বাধ্য হলো সেই মেয়েটি। বাড়ির লোক যখন জানতে পারে তখন তার প্রাণ শক্তি নিথর। মায়ের কান্নায় ফেটে পড়ল পার্শ্ববর্তী অঞ্চল। এক সঙ্গীকে সাথে করে মানিক উদ্ভ্রান্তের মতো ছুটে এলো বাবার কাছে। পায়ের কাছে ঝড়ের দাপটে ভেঙে পড়া কলা গাছের মতো করে হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলো আর মেয়ের জীবনের জন্য আকুতি জানাতে লাগলো। বাবা, বাবা, আমার মেয়েটার পরাণ্ড ফিরাই দাও বাবা, তুমি তো সব পারো বাবা, আমার মেয়েটার পরাণ্ড ফিরাই দাও না। যা যা শালো, মায়ের কাছে যা, মায়ের কাছে গিয়ে বলগা, বলগে ওর কাছে গিয়ে ওতে দিয়ে পড়ে থাক দেখিনি, পারলে পারলে ও খেপি পারে, ও খেপি পারে তোর বেটির প্রাণ ফিরিয়ে দিতে। ও বেটি ছাড়া কারো সাধ্য নাই। যা যা শালো, যা। সময় বয়ে চলে। এদিকে বাড়ির লোকজন শেষ আশায় গরুর গাড়ি করে মেয়েটির দেহ নিয়ে শিউরির উদ্দেশ্যে যাত্রা করে। নিত্যদিনের মতোই বাবা বারান্দায় আসনে বসে আছেন। সন্ধ্যা আগত প্রায়। মানিকের সেই সঙ্গীটি মায়ের ওই নির্জন স্থান ভয়ে পরিত্যাগ করে। পরবর্তীকালে জানা যায় সে কিছু একটা দেখেছিল বা অনুভব করেছিল, কিন্তু কি তা অবশ্য সঠিকভাবে জানা যায়নি। রাত্রি ক্রমশ ঘনীভূত হতে থাকে। শ্মশানের থেকে আগত বিভিন্ন ভয়ঙ্কর শব্দকে উপেক্ষা করেও মানিক বাবার আদেশানুযায়ী মায়ের বেদির কাছে বসেই থাকে। হঠাৎ চারিদিকের নির্জনতাকে বিদীর্ণ করে হৃদস্পন্দন স্তব্ধকারী এক দৈববাণী শোনা গেল। মানিক, বাড়ি ফিরে যা, মেয়ে বাড়ি ফিরেছে, যা এখান থেকে যা। এ যেন কোনো কণ্ঠস্বর নয়, এ যেন বাবার ব্রহ্মনাভির থেকে উৎপন্ন ব্রহ্মনাদ, যা স্বর্গলোক থেকে মর্তলোকে প্রতিধ্বনিত হচ্ছে আদেশ রূপে। মানিক রোমাঞ্চ শরীরে
উঠে দাঁড়ায় আর সশ্রদ্ধ অশ্রুধারায় করুণ কণ্ঠে বলে ওঠে, একটু করে মেয়েটাকে পড়ার ফিরাই দিলে বাবা। জয় জয় শিব বাবা, জয় জয় শিব বাবা, জয় জয় শিব বাবা। চিৎকার করে এ কথা বলতে বলতে মানিক বাবার কাছে দৌড়ে গিয়ে দেখে ওই একইভাবে বারান্দায় মায়ের দিকে মুখ করে শিব বাবা গোমুখাসনে বসে আছেন। বাড়ি ফিরে বাবার কৃপায় তার মেয়ের পুনর্জীবন দেখে সে আনন্দে আত্মহারা। পরে তার মেয়ের কাছেই এই পুনর্জীবনের রহস্য জানতে চাইলে মেয়েটি তার সহযাত্রীদের কথা অনুযায়ী এবং নিজের অনুভব ও অভিব্যক্তি প্রসূত অভিজ্ঞতা অনুযায়ী জানায়, বাবার আশ্রমের পেছনের রাস্তাটা দিয়ে যাওয়ার সময় আমার মনে হলো কে যেন পানি পড়া জল হাতে নিয়ে আমায় খয়েন দিলে। আমার চেতন ছিল না বটে, কিন্তু আমি স্পষ্ট দেখলাম ওটা বাবাই ছিল, আর সঙ্গে সঙ্গে আমার বমি হয়ে গেল। আর এখন তো দেখতেই পেয়েছেন আমি বেঁচে রয়েছি। অথচ এদিকে শিব বাবা কিন্তু আশ্রম কুটিরের বারান্দা থেকে ওঠেননি। তার মানে এ বিষয়ে নিশ্চিত যে শিব বাবা সূক্ষ্ম দেহে সেই মেয়েটির কাছে গিয়ে তাকে জল পান করিয়ে পুনর্জীবন লাভ করিয়েছেন। এখনও ওই মহিলা জীবিত আছেন ও অকপটে শিব বাবার কৃপার কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ঘটনাটি, আর আমাদের উপস্থাপনায় বা কেমন লাগছে আপনাদের অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু আর সমস্ত রকম আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তাহলে আজ আর নয় বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। এরপর আবার দেখা হচ্ছে সামনের সপ্তাহে। সঙ্গে থাকুন একমাত্র গপ্পের আখড়ায়। জয় গুরু।